এই ময়দার বলগুলো জলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। যখন ছাড়বেন একটুখানি সাবধানে ছাড়বেন। তিনটে আমি প্রথমে দিয়ে দিলাম, কারণ এটা ফুলবে, ফুলে একটুখানি বড় হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন এই পাউরুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেটাও ততটাই সুন্দর হবে কিন্তু। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু পুরো আলুর পুরে ভরা। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন শেফ কিচেন। আজকে একদম অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে আলুর পুর ভরা পাউরুটি। এই রেসিপিটা কোনো রকম ওভেন ছাড়াই বানাবো, সম্পূর্ণ বানাবো জলের মধ্যে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, প্রথমে না আমি খানিকটা গরম জল এর মধ্যে ঢেলে দেবো। আমি এখানে জলটা উষ্ণ গরম করে নিয়েছি, অল্প অল্প করে যা লাগে দেবো। এরপরে আমি দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ মতন ইস্ট নিয়েছি আমি, ইস্ট ঢেলে দেবো এর মধ্যে। ইস্টটা পুরোটাই দিয়ে দিলাম। এরপরে দেবো আমি, পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি হবে, এই হাফ টেবিল চামচ মতন, একটুখানি বেশি চিনি দিয়ে দিলাম। আচ্ছা, 1 টেবিল চামচ মতনই দিয়ে দিলাম চিনিটা। তারপরে এর মধ্যে নুন দেবো হাফ টেবিল চামচ মতো। হয়ে গেলে এরপরে হাত দিয়ে না মেলাতে হবে এটাকে পুরো ভালোভাবে। আমি এখানে 500 মতন ময়দা নিয়েছি, পুরো ময়দাটাই দিয়ে দেবো এর মধ্যে। আস্তে আস্তে ভালো মতন মেশাতে হবে, মাখতে হবে ভালো করে। জলটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন, অতিরিক্ত একবারে প্রথমে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে গেলে মাখাটা ভালো হবে না। আমার এখানে জলটা আর একটুখানি লাগবে। অবশ্যই কিন্তু আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে কি জিনিসটা নরম হবে, সফট হবে, খেতেও ভালো লাগবে। এরপরে আমি নেব খানিকটা সাদা তেল, এর উপর না খানিকটা সাদা তেল মাখিয়ে রেখে দিতে হবে রেস্টে। জাস্ট ওপরটা মাখাবো ভালো করে। দেখুন এরকম ভাবে নরম করে মাখতে হবে আপনাকে, যাতে একটু হাতে লেগে লেগে যায়, এরকম টাইপের আপনাকে মেখে মোটামুটি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে। আচ্ছা, এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণ আপনাদের পুরটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি না এখানে সাদা তেল ব্যবহার করব পুর বানানোর জন্য। 1 চামচ, 2 চামচ, ওই 3 চামচের মতন আমি তেল ব্যবহার করছি এখানে। তেলটা গরম হয়ে গেলে এরপরে দেবো আদা। এখানে আমি আদাটাকে একদম কুচি কুচি করে নিয়েছি, বা আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন। আদাটাকে হালকা ভাজবো, খুব একটা ভাজবো না, হালকা ভেজে এরপরে দেবো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি,
আমার একটা জায়গায় ধরেনি বলে আমি দুটো জায়গায় করে নিয়েছি। এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে না একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না, জাস্ট গোল্ডেন ব্রাউন হবে এরকম টাইপের, এরকম ধরনের ভাজবো পেঁয়াজটা। পেঁয়াজ ভাজার আরেকটা টিপস কি জানেন? সহজে পেঁয়াজটা যদি আপনারা ভাজতে চান তাহলে এর মধ্যে খানিকটা নুন দিয়ে দেবেন। আমি এখানে অল্প একটুখানি জাস্ট নুন দিয়ে দিচ্ছি। এতে হবে কি, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেবো আলু সেদ্ধ করে রাখা। আমি এখানে 3খানা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আপনারা যেরকম ভাবে বানাবেন সেইটুকু পরিমাণে কিন্তু আলু নেবেন। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে এর সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। আচ্ছা, আলুটা মোটামুটি মাখানো হয়েছে। এরপরে দেবো আমি এর মধ্যে নুন দেবো, খানিকটা আরো নুন দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এরপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবেন এখানে। আমি এখানে 4খানা লঙ্কা দিয়েছি। দিয়ে এখানে একটুখানি মাখিয়ে নেব ভালো করে। এরপরে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। তারপরে হচ্ছে জিরে গুঁড়ো। এটা হচ্ছে চাট মশলা। তারপরে দেবো হচ্ছে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে খেতে একটুখানি স্বাদটা বাড়ে। তারপরে দেবো হচ্ছে 1 চা চামচ মতন সয়া সস। সয়া সসটা একটু কি ফ্লেভারটা আনে, টেস্টও হয়। এগুলো দিয়ে ভালো করে আমি মাখাবো। জিরে গুঁড়োটা অবশ্যই কিন্তু হালকা একটু ভেজে নেবেন, ভেজে জিরেটাকে শুকনো খোলায় তারপরে কিন্তু গুঁড়ো করে নেবেন, নাহলে কিন্তু এখানে কাঁচা গন্ধ করবে। এরপরে না আমি এটা একটু মেখে নেব। দেখুন নরম হয়ে গেছে অনেকটা, বেশ সফট হয়েছে অনেকটা। খানিকটা এরকম করলেই হবে। এরপরে না আমি এটাকে লেচি কেটে নেবো। লেচিটা একটুখানি বড় বড় করে কাটতে হবে। যদি প্রয়োজন লাগে হাতে একটু তেলও নিয়ে নেবেন। তেল নিয়ে মোটামুটি আমি এরকম ধরনের একটা লেচি তৈরি করছি। হাতে না এরকম টাইপের আপনাকে বল তৈরি করে নিতে হবে, এরকম টাইপের তৈরি করবেন। এরকম ধরনের ঘোরালেই হবে। এক একটা 100 গ্রাম করে হয়েছে।
এরপরে না আমি এখানে আলুর পুরটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মেখে নিয়েছি আলুর পুরটাকে। এরপরে হাতে একটুখানি তেল লাগিয়ে একটা ডোকে এরকম ভাবে নেব, নিয়ে না এরকম ভাবে মাঝখানে একটুখানি করে নেব, বাটির মতন করে নেব যাতে পুরটা দিতে সুবিধা হয়। এরপরে পুরটা এর মধ্যে দিয়ে এরকম ভাবে এটাকে ভালোভাবে মুড়ে দেব। দেখুন এরকম ভাবে তৈরি করে নেব। হালকা না একটুখানি চেপে দেবো, চ্যাপটা করে দেবো হালকা, জাস্ট বেশি না, খুব একটা না, হালকা স্লাইড জাস্ট চ্যাপটা করে দেবো। এরকম ভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেবো, এরকম। আমার না এখানে সবকটা বানানো রেডি হয়ে গেছে, এরকম ধরনের বানাতে হবে একটু চ্যাপটা করে। আমি না জল ফুটতে দিয়ে দিয়েছি এখানে, আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এখানে না জলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এই ময়দার বলগুলো জলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। যখন ছাড়বেন একটুখানি সাবধানে ছাড়বেন, দেখবেন যাতে এগুলো ফেটে না যায় কোনো রকম ভাবে। তিনটে আমি প্রথমে দিয়ে দিলাম, কারণ এটা ফুলবে, ফুলে একটুখানি বড় হবে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এগুলো হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। ভালোই হয়েছে, এগুলো অনেকটা এখানে ফুলেছে। এরপরে আমার এখানে যেটুকুনি তেল বেঁচেছিল সেই তেলটা আমি দিয়ে দেবো পুরোটা, দিয়ে ভালো করে কড়াইটায় মাখাবো। আমার এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি এক একটা করে থালে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ঠিক এরকম হবে দেখতে, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন এই পাউরুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেটাও ততটাই সুন্দর হবে কিন্তু। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু পুরো আলুর পুরে ভরা, খেতে কিন্তু অসাধারণ হবে। আপনারা বাড়িতে বানান এরকম, আর খেয়ে কমেন্টস করুন। আজ তাহলে এলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।